ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি পরীক্ষার। জাস্ট সেই শেষ পর্যায়ে আমি তোমাদের কিছু কোশ্চান, এই কোশ্চানগুলো তোমাদের একদম 100% আমি বলছি তোমাদের পড়বে। আজ আমি স্লিপ ইন দ্য ভ্যালি পোয়েমটার কিছু কোশ্চান আমি আলোচনা করছি। প্রথমে দেখো আমি এমসিকিউগুলো আলোচনা করছি, তোমরা ফলো করো না। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার, অপশনে থাকবে প্লিজেন্ট, ওয়ার্ম, এসলিপ এবং পিসফুল। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার প্লিজেন্ট ওয়ার্ম, অর্থাৎ প্রকৃতিকে আবদার করা হয়েছিল সৈন্যটাকে ওয়ার্ম অর্থাৎ উষ্ণ রাখার জন্য। তাহলে এখানে যে এমসিকিউর যে চারটা অপশন পেলাম, ওয়ার্ম হবে এখানে তার আনসার। এই কোশ্চেনটা বিগত 3বার পরীক্ষায় পড়েছিল। দ্য মার্কস অফ উন্ডেড ম্যান অফ দ্য সোলজার, আর আহত সৈন্যটার তার আঘাতের চিহ্নটা ছিল কোথায় না, অন হিজ হেড, অন হিজ চেস্ট, ইন হিজ সাইড, ইন হিজ লেগ। তাহলে এখান থেকে যে অপশনগুলো পেলাম, ইন হিজ সাইড অর্থাৎ তার পাশে ছিল। নেক্সট, দ্য ওয়ার্ডস রেড হোল মিনস, রেড হোলসের অর্থ কি না, স্পটস অফ ব্লাড ক্লটস, রেড ফ্লাওয়ার ইন দ্য ভ্যালি, বুলেট ওটস আর নান অফ দিস। এটা একটা তোমাদের কনফিউজ হয়, অনেকে বুলেট ওটসে দাগ দাও, এটা বুলেট ওটস নয়, এটা হচ্ছে স্পটস অফ ব্লাড ক্লটস অর্থাৎ রক্তর যে একটা চিহ্ন সেটাই। নেক্সট, দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ, সৈন্যটার বালিশটা তৈরি ছিল কিসের? অপশন আছে ফ্লাওয়ার্স, ফার্ন, গ্রাস এবং লিভস। আমরা জানি সৈন্যর মাথাটা ছিল কিছু ফার্নের উপর, যেটাকে এখানে ফার্নমেড বালিশ বলা হয়েছিল, তাই এখানে অপশন হবে ফার্ন। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ফেস, গান, ব্রেস্ট এবং সাইড। তাহলে একটা হাত সৈন্যটা ছিল তার ব্রেস্টের উপরে, তাহলে আমাদের 3 নম্বর যে অপশন পেলাম সে ব্রেস্ট। নেক্সট যে লাস্ট যে কোশ্চেনটা পড়েছিল, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি ইজ জেন্টেল, উইটি, ফুলিশ এবং কানিং। তাহলে ওর হাসিটা ছিল জেন্টেল, এখানে আমরা আনসার পেলাম জেন্টেল। নেক্সট আমি চলে যাব এসএকিউতে। যে এসএকিউগুলো আছে দেখো একদম বাছাই করা কোশ্চেন, এগুলো থেকেই তোমাদের পড়বে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি না। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচ, অর্থাৎ সৈন্যটা কোথায় শুয়েছিল। আনসার কি দেখো আমরা গ্রহণ করলাম, দ্য সোলজার লাইজ স্ট্রেচ ইন দ্য ভ্যালি। আনসার আমরা পেলাম দ্য সোলজার লাইজ স্ট্রেচ ইন দ্য ভ্যালি। নেক্সট যে কোশ্চেন না, হোয়াই দ্য সোলজার পেল, সৈন্যটা কেন ফ্যাকাশে ছিল। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড, সৈন্যটা ফ্যাকাশে ছিল কারণ সে ছিল মৃত। Where does the stream leave long stains of silver? The stream leaves long stains of silver কোথায় না, on the valley। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রূপলি ফিতাটা কোথায় পড়েছিল না, সেটা একটা উপত্যকার মধ্যে পড়েছিল, তার জন্য আনসারটা হলো the stream leaves long stains of silver। নেক্সট, হোয়াট ইজ দ্য সোলজার্স স্মাইল কম্পেয়ার্ড টু, সৈন্যটার হাসিটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল। দ্য সোলজার্স স্মাইল ইজ কম্পেয়ার্ড টু অ্যান ইনোসেন্ট চাইল্ড, একদম সহজ ভাষায় লিখবে অ্যান ইনোসেন্ট চাইল্ড, সেন্টেন্সটা গঠন করবে দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড টু অ্যান ইনোসেন্ট চাইল্ড। নেক্সট, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড, সৈন্যটার পাগুলো কোথায় নামানো ছিল। দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড টু অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, সৈন্যটার পাগুলো ছিল ফুলের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইড, এখানে কোনটাকে শান্ত নিষ্পাপের মতো বোঝানো হয়েছিল, অর্থাৎ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইড। তাহলে অ্যানসারটা কমপ্লিট হলো, দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইড। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, অর্থাৎ কবি কেন প্রকৃতিকে বলেছিল সৈন্যটাকে উষ্ণ রাখার জন্য। আমরা গঠন করব দ্য পোয়েট আস্ক নেচার
to keep the soldier warm because he may catch cold. Next, যেটা লাস্ট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক, অর্থাৎ ছোট নদীটা দেখতে কেমন ছিল। দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্রেন্ডস অফ সিলভার। আমি 8টা ছোট এসএকিউ কোয়েশ্চেন তোমাদের করালাম, 6টা এমসিকিউ। এইগুলো থেকেই আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এবং বিগত দিনে এইটা থেকে যেটা গ্রামার ছিল, দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটাকে করতে হবে সিম্পল সেন্টেন্স। আমার বিগত 15 সাল থেকে 10 বছরের মধ্যে এই কোয়েশ্চেনটা কিন্তু একবারই পড়েছিল, আমি সেই কোয়েশ্চেনটাই তোমার জন্য নিয়ে এসেছি। না, এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি। নাম্বার 6 যে নাম্বারের কোয়েশ্চেনগুলো হয় সেগুলো থেকে এই বছরের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো আমি একটু তোমাদের বলছি। আমি বিগত ক্লাসেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম। যে প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, না দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এই লাইনটা তোমাদের তোলা থাকবে, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। কোয়েশ্চেনটা কি থাকবে, না হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে কোথায় বিশ্রাম নিয়েছিল, হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্টস, হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্টস। নেক্সট যে কোয়েশ্চেনটা এবছরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। কোয়েশ্চেনটা হচ্ছে না হু ইজ দ্য সোলজার রেফার্ড টু হিয়ার, narrate in your own word how the soldier lie in the valley। কোয়েশ্চেনটা বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, টাইটেলটা প্রতি বছরই থাকে মোটামুটি, না জাস্টিফাই দ্য টাইটেল দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি। এবং যে কোয়েশ্চেনটা আমি পরের ক্ষেত্রে ভেবেছি, না হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, কোয়েশ্চেনটা হচ্ছে না হুজ স্মাইল ইজ বিং রেফার্ড টু হিয়ার, হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড টু দ্য স্মাইল অফ এন ইনফ্যান্ট, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। এবং যেটা লাস্ট কোয়েশ্চেন, না ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, তোমরাও জানো অনেকবার এটা পরীক্ষায় পড়েছিল। না হু ইজ দ্য পারসন রেফার্ড টু হিয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ ওয়ার্ক ইজ রিফ্লেক্টেড বাই দিস লাইন। আশা করি এই ক্লাসটা তোমাদের কাছে খুব মূল্যবান হবে। তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো এবং বন্ধুদের মধ্যে যদি মনে করো আমার ক্লাসটা তাদের উপকারে লাগবে অবশ্যই ফলো করো এবং সবাই ভালো করে পড়াশোনা করো। তোমাদের আগামী পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। ধন্যবাদ।